বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের রানন্দিত জয়গুরু। তো আমি এখানে শ্রী শ্রী আচার্যদেব আচার্য সান্নিধ্য 106, এটা হলো শুক্রবার 5/7/2024। তিনি বলছিলেন এই কথাগুলো। যারা বোকা তারাই বউয়ের সাথে তর্ক করে, ঝগড়া করে। জ্ঞানীরা তার সব কিছুতেই সায় দিয়ে যায়, কারণ তার বুঝটাকে তো আমি সরাতে পারবো না। আবার আমি যেটা বুঝেছি সেটাও আমিই বুঝেছি। আমি যা খেয়েছি সেটা আমার পেটে থাকবে, মুকুলদা যা খেয়েছেন সেটা ওনার পেটেই থাকবে, এক্সচেঞ্জ হবে না। শুধু আমি জ্ঞানের ধাক্কাটুকু দিতে পারি, তাতে নড়ল তো ভালো, না নড়ল তো না নড়ল। ধাক্কাটা এই জন্যই দরকার যে নিয়ম অনুযায়ী স্থির বস্তু বাইরে থেকে সংঘাত না পেলে চিরকাল স্থির থাকবে, আবার গতিশীল বস্তু চিরকালে গতিশীল থাকবে। তো তিনি বলছিলেন যে কোনো কিছুর কারণ যতক্ষণ আমরা না খুঁজে বার করছি ততক্ষণ আমি আধ্যাত্মিকতাকে একটা মিরাকেলের মধ্যে ফেলে দিই। তারপরে এখানে এসে জিজ্ঞাসা করি, আচ্ছা দাদা, আমার ছেলেটা এবার পরীক্ষা পাশ করবে তো? আরে তোমার ছেলে কেমন পড়াশোনা করছে, কেমন পরীক্ষা দিয়েছে, তার সেই কর্মের উপরে না তার ফল দাঁড়িয়ে আছে? আমার কথার উপরে তো দাঁড়িয়ে নেই। আর তোমার যদি মনে হয় আমি আচার্যের দোষটা পুরুষ আমি জানি, তাহলে সেটা তোমার বেকুবি। কারণ রামায়ণে দেখি সীতাহরণের পর রাম হাহাকার করে তাকে খুঁজছে। তিনি যদি পুরুষোত্তম হবেন তাহলে ঘাড় ঘুরিয়ে দেখলেই তো রাবণকে দেখে তার দিকে দৌড়াতেন, তা নয় কেন? কারণ তিনি যখন মানব শরীরে আছেন তখন মানবীয় গুণেই তিনি প্রকাশিত হবেন, অন্যভাবে হবেন না। আর তাহলে তিনি সেটা প্রদর্শন করতে পারবেন না। সেই জন্য শ্রী ঠাকুর যখন নিজের মাকে বললেন যে মা তুই কলকাতায় আসিস না, তবুও মা যখন চলে আসেন কলকাতায় তিনি হাহাকার করেন, কারণ তিনি জানেন এর ফল কি হবে। তবুও তিনি তো মুখে বলতে পারবেন না, তুই আসিস না মা, এলে তোর এই মৃত্যু হবে। তো এই জন্যই তিনি বিধাতা, বিধিতে বদ্ধ থাকবেন তিনি। অযৌক্তিকভাবে কোনো গল্পের মধ্যে কোথাও দেবত্ব আরোপ করতে গিয়ে মিরাকেল টানার আমাদের দরকার নেই। একদম তুমি যা পারো তাই আমাদের করে যেতে হবে, নিরন্তর এই করার আমাদের সাধনা। তো এটি ঋত্বিক পেজ 329 সর্বভারতীয় ঋতু সম্মেলনে আচার্য বলেছিলেন। তারা সব প্রত্যেক দিনেই 2 বেলায় আচার্যদেব সেই নাটমণ্ডপে বসেন। সবার কত রকমের কত ধরনের মানুষের সমস্যা বলছেন, উনিও সেইভাবে সমস্যা সমাধান বাস্তব জীবনের সাথে মিলিয়ে করতে বলছেন। অসুখ হলে ডক্টর দেখাতে বলছেন। বিয়ের ব্যাপারও সেই সব কিছু দেখে শুনে বিয়ে দেওয়ার জন্য 2 ছেলে বা মেয়েদের বলছেন। সব কিছু যারাই যাচ্ছে একজনের প্রশ্নে 10 জনেরই উত্তর হয়ে যায়, এরকম সবারই একই প্রশ্ন থাকে প্রায়, তো মিলেই যায় উত্তরগুলো। এইভাবে সবাই হাসি মুখে সেখান থেকে ফিরে আসেন নিজেদের ঘরে সংসারে। আমরা বিভিন্ন অনলাইনের মধ্যে শুনি যে ওনারা দেওঘরে যান, বিভিন্ন উৎসবও যান, আর সেই 2 বেলা অবিন্দারও দর্শন করেন, বসে থাকেন, শুনেন কথা। আরও আচার্যদেবের কাছেও বসে থাকেন, শুনেন কথা। বিভিন্ন রকমের সমস্যা সমাধান যাদের নিজেদের যেটা থাকে সেটাও ওনারা সেখান থেকেই পেয়ে যান। তো জয়গুরু। আমরা এই যুগে শ্রী ঠাকুরকে পেয়েছি, তারপরে শ্রী বদ্দাকেও পেয়েছি, শ্রী দাদাকে পেয়েছি, এখন বর্তমান আচার্যদেবকে আমরা বাবাইদা বলেই জানতাম, ওনাকে পেয়েছি। আমাদের সকল সমস্যা জীবন্ত প্রাণপুরুষ বাক্যসিদ্ধ পুরুষ ওনার থেকে সবাই অনুপ্রাণিত হচ্ছে এবং সমস্যার সমাধানও পাচ্ছে। সবাই মনমরা হয়ে গিয়ে মন খুশিতে ফিরে আসছে। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সুযোগ সুবিধা পেলে দেওঘরে আসবেন আচার্যদেবের সাথে এবং অবিন্দার সাথে দেখা করে যাবেন, সাক্ষাৎ করবেন, দর্শন করবেন, যাই বলি। তা আপনাদের সবার মঙ্গল হোক, ঠাকুরের কাছে নিবেদন করি। বন্দে পুরুষোত্তম।